আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এডিশন অফ নাম্বার সিস্টেম। মানে নাম্বার সিস্টেমের যে আমরা এই প্রিভিয়াস ক্লাসে যে নাম্বার সিস্টেমগুলো শিখে আসলাম, এগুলো যোগ করব কিভাবে। আমরা ছোটবেলা থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমের যোগ অনায়াসেই করতে পারি, কিন্তু যখনই আমাদেরকে অক্টাল যোগ করতে বলে বা বাইনারি যোগ করতে বলে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। আমাদের কাছে মনে হয় এটা একটা ডিফারেন্ট রুল আমাদের কাছে আসলো। তো আমরা আজকে যোগগুলো এমন করে শেখার চেষ্টা করব যাতে সবগুলো একই প্যাটার্নে থাকে। তো এডিশন অফ নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের যোগ। তো এই যোগে আমরা আসলে সবগুলো যোগ একত্রে শিখব। মানে আজকের ক্লাসে মেইনলি আমরা আসলে ডেসিমাল এডিশনকে ফোকাস করব। ডেসিমাল এডিশন ফোকাস করব মানে হচ্ছে এটা আমরা তো ছোটবেলা থেকেই শিখে আসি। তো এই ডেসিমাল এডিশনটা এমন করে শেখার চেষ্টা করব যাতে করে বাকি এডিশনগুলো আমরা অনায়াসেই করতে পারি, আমাদের কোনো সমস্যা না হয়। তো ডেসিমাল যোগ, তো ডেসিমাল এডিশন, ডেসিমাল এডিশন। আচ্ছা, ডেসিমাল এডিশন এটা আসলে কোন যোগকে আসলে আমরা মিন করছি? যারা প্রিভিয়াস ক্লাসগুলো অলরেডি করে ফেলছো তাদের মধ্যে এই কনফিউশনটা নাই আসলে ডেসিমাল যোগ আসলে কোন যোগকে মিন করছে। আমরা যদি বলি বাংলা এটাকে আসলে দশমিক যোগ বা দশমিক যোগ, যোগ যোগ দশমিক যোগ, যেটা আমাদের বইতে বাংলা লেখা আছে দশমিক যোগ হিসাবে। মানে 10 ভিত্তিক নাম্বার সিস্টেমের যোগ আমরা আসলে করব কিভাবে। তো ইতিমধ্যে আমি বলছি যে ছোটবেলা থেকে আমরা কিন্তু আসলে এই যোগটা শিখে আসছি। তো আজকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে শিখবো, আর এই অ্যাপ্রোচটা সব জায়গায় মেনটেন করব। তো একটু ভালো করে খেয়াল করি যে আসলে অ্যাপ্রোচটা আসলে কি। ডেসিমাল যোগের ক্ষেত্রে র্যান্ডমলি আমরা যে কোনো একটা যোগ নিতে পারি। 7, 5, 8, 2, 3, তারপর হচ্ছে 8। সেফর এটা দশমিক যোগ নিলাম। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু এভাবেও থাকতে পারে, প্লাস এই কোশ্চেনটা কিন্তু এভাবেও থাকতে পারে। 7, 5, 8, এই যে সাফিক্স আকারে যখন আমরা 10 লিখে দেই, তার মানে 10 বেস ব্যবহার করে সংখ্যাগুলো লেখা হয়েছে। 10 বেস ব্যবহার করে সংখ্যাগুলো লেখা হয়েছে। 2, 3, 8 এখানে হচ্ছে 10 বেস ব্যবহার করে ইকুয়াল হোয়াট, তাই না? ওকে, এখন আমরা দেখব যে আসলে এই যোগের ক্ষেত্রে আমরা কি প্রসেস মেনটেন করব, কি প্রসেসে এই যোগটা আসলে করব। তো এই কথাগুলো মাথায় রাখবো যোগ করার ক্ষেত্রে। আমরা যেহেতু দশমিক যোগ নিয়ে ডিল করছি, আচ্ছা দশমিক যোগ এই কথাটা বা 10 ভিত্তিক যোগ এই কথাটা যখন আমরা দেখি আমাদের মাথায় কি কি ইনফরমেশন লোড হয়ে যাওয়ার কথা। প্রিভিয়াস ক্লাসগুলো যদি আমরা ঠিকঠাক করে থাকি, কোনো পর্ব যদি আমরা মিস না করে থাকি, এটা এখন ব্রেনে লোড হয়ে যাওয়ার কথা যে আসলে এই দশমিক যোগ মানে আমার ব্রেনে এই ইনফরমেশনটা লোড হবে যে এখানে অঙ্ক হচ্ছে 10টা, তার মানে 0 থেকে 9 অঙ্কের রেঞ্জ। তার মানে এটা হচ্ছে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম। তো 10 ভিত্তিক নাম্বার সিস্টেম বা এই ভিত্তিক কথাটা এখানে কেন ইন্ট্রোডিউস করলাম, এটা কোথায় এখানে কাজে লাগবে? এটা সব জায়গায় কাজে লাগবে। সব জায়গায় বলতে দশমিক যোগ করো, অক্টাল যোগ করো আর হেক্সাডেসিমাল যোগ করো, সব জায়গায় এটা কাজে লাগবে। তো কিভাবে কাজে লাগবে সেই ব্যাপারটা একটু স্লোলি শুনে খাতায় নোট করে রাখতে হবে। দেখো, সবসময় আমরা চিন্তা করব যদি দশমিক যোগ হয়, 2 বা ততোধিক অঙ্কগুলোকে যোগ করার পর এইটা একটা অঙ্ক, এইটা আলাদা করে আরেকটা অঙ্ক। 2 বা ততোধিক অঙ্কগুলোকে যোগ করে যোগফল যদি বেইজের সমান হয়, যোগফল যদি বেইজের সমান হয় অথবা বেইজ থেকে বড় হয়, তাহলে যোগফলটাকে আমরা সরাসরি বসাবো না। এই কথার অর্থ কি? দেখো, 8 আর 8 যোগ করলে হয় 16। এই 16 কিন্তু আমাদের বেস থেকে বড়। আমাদের বেস থেকে বড় মানে এই কথা আসলে কি বোঝাচ্ছি? আমরা যেই নাম্বার সিস্টেমটা নিয়ে এখন কাজ করছি সেই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। তার মানে এই যোগফলটা বেস থেকে বড়। যখন যোগফলটা বেস থেকে বড় হবে তখন অথবা বেইজের সমান হবে, তখন সরাসরি যোগফলটা বসানো যাবে না। ফার্স্ট রুল, মানে ফার্স্ট একটা পয়েন্ট দিয়ে তুমি এটাকে নোট করে রাখতে পারো। সেকেন্ড পয়েন্ট, যে তাহলে কি করব? এই যে 16 তো আমি এখানে বসাইতে পারবো না, তাহলে আমি কি করব? এই 16 থেকে আমার যে বেস, যে আমার নাম্বার সিস্টেমের যে বেস, আমি এখন যেহেতু 10 বেস নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি, এই জন্য আসলে আমার নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। এখন আমি কত মাইনাস করব? 10 মাইনাস করব। 10 মাইনাস করার পরে যে সংখ্যাটা আসবে বা যে অঙ্কটা আসবে, তাই না? সংখ্যাও আসতে পারে, কখনো অঙ্ক আসতে পারে, তাই না?
এই যে 16 থেকে 10কে মাইনাস করার পর 6 আসছে, তাই না? এটা কিন্তু দেখো বেস থেকে ছোট হয়ে গেছে। যখনই বেস থেকে ছোট হয়ে যাবে তখনই আমরা যোগফলটাকে এখানে বসাই দেব। এটা হচ্ছে আমাদের, তাই না, মানে বিয়োগফল আর কি। মানে 16 থেকে 10কে বিয়োগ করার পরে যে রেজাল্ট আসছে সেটা এখানে বসাই দেব। কখন বসাবো? যখন বেস থেকে ছোট হবে। যখন বেস থেকে ছোট হবে। কখনো বেইজের সমান আসলো আমরা সরাসরি বসাবো না, বেইজের থেকে বেশি আসলো বসাবো না। যদি বেশি আসে কাকে? ওই যোগফল থেকে, তাই না? এটা ছিল আমাদের যোগফল, এটা ছিল আমাদের যোগফল, তাই না? এটা আমাদের ছিল যোগফল, তাই না? আর এটা ছিল আমাদের কি? বেজ। এটা ছিল আমাদের বেজ। কাকে মাইনাস করছি? যোগফল থেকে বেসকে মাইনাস করছি। দুই বা ততোধিক অঙ্কগুলাকে যোগ করে যোগফল যদি বেজের সমান কিংবা বেস থেকে বেশি হয় তখন আমরা কি করব? যোগফল থেকে বেসকে মাইনাস করে দিব। মাইনাস করার পরে যে ডিজিটটা আসবে সেটা যদি বেস থেকে ছোট হয় বসাই দিব। আচ্ছা, মাইনাস করার পর বেস থেকে বড়ও তো হতে পারে, তখনও তো বড় হতে পারে। এই ডিজিটটা যদি আরো বড় হইতো তখন কিন্তু আসলে এটা বেস থেকে কি হইতো? আমার যে নাম্বার সিস্টেমের বেস তার থেকে বড় হইতো। বড় হলে কি করব? যে রেজাল্ট আসবে তার থেকে আবার 10কে মাইনাস করব। এই প্রসেসটা র্যান্ডমলি চলতে থাকবে যতক্ষণ অবধি ছোট না হবে। যেহেতু একবার বিয়োগ করার পরেই যে রেজাল্ট আসছে সেটা বেস থেকে ছোট হয়ে গেছে। এই যে রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ, এই যে রেজাল্টটা সেটা হচ্ছে বেস থেকে ছোট হয়ে গেছে। আমার বেস ছিল 10, তাই না? তার মানে যেহেতু একবার বিয়োগ করার পরে আসলে বেস থেকে ছোট হয়ে গেছে, তাই আমরা আসলে এক হাতে রাখবো। এই এক হাতে রাখার প্রসেসটা সেইখান থেকে ইনভলভ হয়েছে। যে আমাদের ছোটবেলা আমরা জানতাম আসলে এই 16 বা সংখ্যা আসলে বসানো যাবে না, আমরা এক হাতে রেখে দিতাম। তো আমরা সেই এক হাতে রাখবো, হাতে রাখলাম। এই এক হাতে থাকা ডিজিটটা হচ্ছে পূর্ববর্তী পদগুলোর সাথে অ্যাড হবে। তাহলে দেখো 5 আর 3 কত হয়? এই যে 5 আর 3 8, 8 আর 1 কত? 9। আচ্ছা, এই যে 9 ডিজিটটা, এটা কি বেস থেকে ছোট না বড়? ইউ ক্যান থিঙ্ক, ভিডিওটা পজ করে তুমি এটা চিন্তা করতে পারো। 9 এটা কি বেস থেকে ছোট না বড়? 9 বেস থেকে ছোট না বড়? বেস বলতে এখন কোন ডিজিটটা তুমি চিন্তা করবা? বেস বলতে তুমি চিন্তা করবে এখন তুমি যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছো, তুমি 10 বেস নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছো। তার মানে 10 বেস নাম্বার সিস্টেমে এটা অবশ্যই এখন বেস থেকে ছোট। যেহেতু বেস থেকে ছোট, তাহলে কোনো কিছু সাবট্রাক্ট করা লাগবে না, কারণ কোনো কিছু বিয়োগ করা লাগবে না। আমরা সরাসরি এটা এখানে বসাই দিতে পারবো 9। ওকে, তাহলে যেহেতু কোনো কিছু বিয়োগ করি নাই, তাই না, এই ডিজিটগুলোর ক্ষেত্রে আমার আসলে কোনো কিছু বিয়োগ করার প্রয়োজন হয়নি। এখন আমি কি করব? কোনো কিছু হাতে রাখবো না? হাতে রাখবো না। তাহলে আবার কি করব? এই 7 আর 2কে কি করব? যোগ করে দেব। এখানে কোনো কিছু হাতে থাকবে না। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। 9 বসে পড়বে। আমি আশা করি এই ব্যাপারটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো 9 9 6। তো আমরা যদি আর একটা ছোট ডেসিমাল এডিশন দেখি, একটা ছোট ডেসিমাল এডিশন দেখি, যেমন হচ্ছে 8 7 8 8 3 8 সেফর, এই এডিশনটা দেখি। এই এডিশনে আমরা কি করব? এখানে যদি তুমি চাইলে আরেকটা পার্ট অ্যাড করতে পারো, 1 2 3 সেফর, তিনটা জিনিস একসাথে তুমি এডিশন করবা। জাস্ট ইমাজিন, আমি জাস্ট একটু রিকল করার জন্য ম্যাথটা নিয়েছি যে 8 8 কত হবে? 16, 16 আর 3 কত হবে? 16 আর 3 কত হবে? 19। তার মানে দেখো, এই যে 19, 19 কিন্তু তুমি সরাসরি বসাইতে পারবা না। যখনই যোগফলটা বেস থেকে বড় হয়ে যাবে তুমি সরাসরি বসাতে পারবা না। এই 19 থেকে কি করবা? 10কে বিয়োগ করে দিবা। বিয়োগ করলে কত হয়? 9। এই 9কে আমরা এখানে বসাবো। এই যে 9, এটা কিন্তু বেস থেকে ছোট, তাই আমরা এখানে বসাই দিছি। বেস থেকে ছোট করার জন্য কতবার বিয়োগ করা লাগছে? একবার বিয়োগ করা লাগছে। একবার, তাই না? কতবার বিয়োগ করছি? একবার। এই একবার বিয়োগ করছি, একবার, তাই না? এই একবারই আমার আসলে হাতে থাকবে। এই একবার হাতে থাকবে, এই 1 হাতে থাকবে। যদি বেস থেকে ছোট করার জন্য 2বার বিয়োগ করা লাগতো, 2 হাতে থাকতো। 3বার বিয়োগ করা লাগতো, 3 হাতে থাকতো। তার মানে দেখো, এখন 1 হাতে আছে, তার মানে এই 1, এখানে হচ্ছে 1 আর 2 3, তাই না? 3 আর 7 কত হয়? 10, 10 আর 3 কত? 13। 13কে কি করবা? 13 সরাসরি বসাইতে পারবে এখানে? না। অঙ্ক আকারে আসলে, তার মানে হচ্ছে 10 থেকে ছোট আসলে একই কথা, যেভাবেই বলি না কেন। তার মানে 13 বসাইতে পারবো না। 13 থেকে কি করব? আমার 10কে মাইনাস করব। 10কে কেন মাইনাস করছি অঙ্কে? কারণ এই অঙ্কে বেস ছিল 10, তার মানে হচ্ছে 3 হবে। তার মানে আমরা 3 বসাইলাম। কতবার বিয়োগ করা লাগছে? এখানেও আসলে একবারই বিয়োগ করা লাগছে। 1 হাতে থাকবে, এই 1 হাতে থাকলো। 1 হাতে থাকলে খেয়াল করো তো এখন কত হয়? 8 আর 8 16, 16 1 17, 17 1 18, তাই না? তো 18 কি বসাইতে পারবা? না, 18 বসানো যাবে না। তাহলে তুমি কি করবা? এই 18 থেকে তোমার যে বেস, তুমি যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছো, বেস
10 কে তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে কত হয় 8, এই 8 তুমি বসাইতে পারবা। এই 8 বসানোর পর অনেক কেন যেন ভুলে যায় যে 8 বসানোর পর আমাকে চিন্তা করতে হবে এখানে কোনো কিছু হাতে আছে কিনা। হ্যাঁ, এই একবার বিয়োগ করা লাগছিল, তার মানে 1 হাতে থাকবে, এই 1 এখানে রেখে দেব। দেখো তারপরে খেয়াল করো কারোর সাথে যোগ করার মতো আছে নাই, তাহলে 1 বসে পড়বে, কারণ 1 তো বেস থেকে ছোট, বেস থেকে ছোট হলে বসাতে কোনো সমস্যা নেই। এটাই ছিল আমাদের রুল। এই প্যাটার্নটা যদি আমরা মাথায় রাখি, আমরা যে কোনো যোগ অনায়াসে নির্দ্বিধায় করতে পারবো, আমাদের কোনো কনফিউশন কাজ করবে না। এই পর্বে এখানেই, আল্লাহ হাফেজ।